হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে কিন্তু সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি আর মেয়েকেও তুলে দিয়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের দোকানের পুজো আছে। তো তার জন্য আমাদেরকে রেডি হয়ে বাড়ি থেকে, মানে দোকানটা একটু দূরে, তো তার জন্য কিন্তু সবাইকে রেডি হয়ে দোকানে যেতে হবে আমাদেরকে। আর মেয়েকেও তুলে দিয়েছি, কারণ ও তো মানে ঘুমের থেকে ওঠার পরে অল্প টাইম লাগে ওর মুডটা ফ্রেশ হওয়ার জন্য, তার জন্য কিন্তু ওকে তুলে দিয়েছি, না হলে খাবেও না আর মানে যেতেও মানে একটু কান্নাকাটি করবে। তার জন্য ঘুমের থেকে তুলে দিয়ে ওকে রেডি করে দিয়েছি। আমারও স্নান টান হয়ে গেছে। তো এদিকে অন্য আজকে বলতে পারো রান্নাঘরের তেমন কোনো কাজ নেই, কারণ আমরা তো সবাই উপোস করে আছি। তো তার জন্য কিন্তু রান্নাঘরের কাজ নেই, বাকি অন্যান্য টুকটাক কাজগুলো আছে, সেগুলো ছেড়ে কিন্তু আমরা সবাই চলে যাব। তো হাজব্যান্ড দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে আছে, ও আগেই চলে যাচ্ছে দোকানে, কারণ দোকানটা খুলে একটু পরিষ্কার করবে, তারপর এসে কিন্তু স্নান করে আবার রেডি হয়ে তারপরে আমরা একসাথে বেরোবো। তো ভেবেছিলাম পুজোর দিন হয়তো একটু বৃষ্টি থাকবে বা মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, বাট না, পুরোটাই উল্টো হয়েছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, বলতে পারো অ্যারাউন্ড 36 ডিগ্রি ছিল গরমটা। তো তার জন্যই আমরা ভাবছিলাম যে সকাল থেকে এত গরম, তো পুজোর টাইমে কি হবে। তো বেডরুমের কাজ শেষ করে এবার আমি চলে যাব মেয়েকে খাওয়াতে, কারণ ও তো আর উপোস নয়, তো ওকে তো আমাকে খাওয়াতেই হবে, না হলে মানে না খাইয়ে নিয়ে গেলে তাহলে তো ওখানে গিয়ে আবার কান্নাকাটি করবে। তো তার জন্য ওকে কিন্তু আমাকে খাওয়াতে হবে এখন। তো ওকে খাওয়ানোর পরেই আমি রেডি হয়ে নিব। আর এদিকে অন্যান্য কাজ তো প্রায় শেষই হয়ে গেছে। তো এখন ওকে খাওয়াবো, তারপরে রেডি হব। তো ভাবছি আরেকবার একটু স্নানটা করতেই হবে, কারণ ওকে খাওয়ানোর জন্য রান্নাঘরে রান্না করব, বাসন টাসন মাজবো, অল্প ওদিকে কাজ আছে। তো ভাবছি যে আরেকবার আমাকে স্নানটা করতেই হবে। তো দেখো, এখানে আমি স্নান করে আবার রেডি হয়ে গেছি। স্নান করছি মানে আবার, মানে সকালে যখন আমি স্নান করেছিলাম তখন আমি মাথায় শ্যাম্পু করিনি, তো যেহেতু পূজা আছে তো এর জন্য মাথায় শ্যাম্পু করে আবার আমি স্নান করে নিয়েছি। তো এখানে জাস্ট একটু ফ্যানের সামনে বসে চুলটাকে শুকাচ্ছিলাম, কারণ এমনিতে এত গরম আর ভেজা চুলে আরও গরম লাগে, তো তার জন্য একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম। তো এখন চলো চলে যাচ্ছি মন্দিরের পুজোর ওখানে। তো এই দেখো, আমাদের দোকানের পুজো প্রায় শুরু হয়ে গেছে। এখানে মেয়েও খেতে বসে গেছে, ওর দাদুর সাথে খেতে বসে গেছে, মানে জাস্ট খেজুর নিয়ে এসেছিলাম আর অ্যাপেল কতগুলো কেটে এনেছিলাম, তো ওগুলোই ওকে দিয়েছি খেতে। আর এখানে পুজো শুরু হয়েছে। তো পুজোটা কিন্তু শুরু হতে অল্প দেরি হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি পুজোটা হওয়ার কথা ছিল 8টার সময় সকাল, কিন্তু সব কিছু করে মানে পুজো শুরু করতে কিন্তু একটু লেট হয়ে গেছে, কারণ যেহেতু দোকানটা একটু দূরে, তো তার জন্য মানে আমরা বাড়ি থেকে পুজোর সমস্ত কিছু রেডি করে যেহেতু আমরা নিয়ে গেছিলাম মানে দোকানে, তো তার জন্য কিন্তু একটু লেট হয়ে গেছে। কারণ বাড়িতে পুজো থাকলে একটা অন্য ব্যাপার, কিন্তু বাড়ি থেকে সমস্ত কিছু, মানে পুজোর তো আর কম জিনিস থাকে না, তো অনেক কিছু টুকটাক জিনিস থাকে যেগুলো মানে যেহেতু দূরে, তো আবার আসবো এজন্য মানে সমস্ত কিছু রেডি করে নিয়ে যেতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, পুজোটা কিন্তু ভালো মতনই হয়ে গেছিলো দোকানের। আর এত গরমের মধ্যে সবার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিলো, কারণ মানে এদিকে তো যজ্ঞ হচ্ছিলো আর এদিকে ফ্যানটাও চালাতে পারছিলাম না, তার জন্য কিন্তু প্রচণ্ড গরমে বসেই কিন্তু আমাদেরকে পুজোটা করতে হয়েছিল। তো যাই হোক, ভালো ভালো করে পুজোটা হয়ে গেছে দোকানে। তো দোকানের পুজো শেষ করে কিন্তু আমরা চলে গেছিলাম বাড়িতে। তো বাড়িতে গিয়ে খিচুড়ি আমার শাশুড়ি বানিয়েছিল খিচুড়ি, ওই খিচুড়ি নিয়ে আবার আমরা দোকানে এসেছিলাম খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য সবাইকে। তো এই দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের অবস্থা, গরমে কি অবস্থা হয়েছে। তো এদিকে বাড়িতে চলে এসে মেয়েকেও প্রায় খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, ওকে এখন আমি ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে কিন্তু তারপরে আমি বাকি কাজগুলো করবো। এই দেখো ফ্রেন্ডস, ওকে ঘুমের থেকে ওঠানোর পরে একটু পড়তে বসালাম। তো এ কি পড়বে, এই হচ্ছে টেডি বিয়ারদেরকে পড়াচ্ছে। ওর নিজের পড়াশোনার কোনো নাম নেই, এদিকে ওর ডলগুলোকে পড়াচ্ছে। তো যাই হোক, ওকে ওখানে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। তো একটু আটা মেখে নিচ্ছি। তো তোমরা ভাবতে পারো আমি এতটুকু আটা কেন মাখছি, কারণ জাস্ট এখানে 2টো রুটি বানাবো মেয়ের জন্য, বেশি করে আটা মাখলে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি একটুখানি রুটির জন্য, মানে জাস্ট 2টা রুটির জন্য আটা মেখে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো। আর বাকিদের জন্য অন্য খিচুড়ি প্রসাদ আছে, তো তার জন্য রুটি খাবে না কেউ। তো আর এদিকে দেখো আমি কি রান্না করবো, আমার মেয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছে রান্না করার জন্য আগে। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে খাইয়ে দাইয়ে আজকে যে গরমের মধ্যে মানে আর বেশিক্ষণ শ্যুট করতে পারলাম না ভিডিও, তো চলে এসেছি মেয়েকে নিয়ে বেডে, ওকে এখন ঘুম পাড়াবো। তো
চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।